সমুদ্র বিলাস দেখতে এইরকমই একবারে গরম গরম পরোটা ভেজে দিতেছে, সাথে ডাল আর হচ্ছে ডিম। আজকে আকাশটা চকচকে একটা রৌদ্র উজ্জ্বল আকাশ, বেশ ভালো। আমরা আসার পর থেকে কিন্তু বৃষ্টি ছিল, আবহাওয়াটা। এই মাছটাও সুরমা, আকাশ পাতাল পার্থক্য। এটা অরিজিনাল সুরমা। প্যাকেটের মাছ কখনোই ধরবো না। এই যে দেখেন, এই প্যাকেটটা খোলার পরে প্যাকেটটা এরকম বাস করা ছিল আর কি, বাস দেওয়া উপরে ভালো মাছ সুন্দর করে প্যাকেট করা ছিল কম দামের মধ্যে। হাফ কেজি প্যাকেট খুললে দেখবেন মাঝে মধ্যে আইসা যাবেন, আইসা ফ্রি ফ্রি খেয়ে যাবেন। আচ্ছা নেন বা না নেন। গুড মর্নিং। আমাদের লাস্ট ডে কক্সবাজারে মেরিন ড্রাইভ থেকে। গতকালকে সূর্যের আলো দেখিই নেই, আজকে সূর্যের আলো দেখতেছি। বেশ চকচকে একটা সূর্যের আলো দেখতেছি। ওয়েদারটাও বেশ ভালো। হুমায়ুন আহমেদের যেই সমুদ্র বিলাস রিসোর্টটা আছে সেন্ট মার্টিনে, দেখতে এইরকমই একবারে পুরো রিসোর্টটা। মানে বলা চলে যে আর একটা সমুদ্র বিলাসের মতো এখানে। এই রিসোর্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কিচেনটাতে আপনারা চাইলে নিজেদের মতো করে নিজেরা মাছ টাছ পিস টিস এনে দিলে ওনারা আপনাদেরকে রান্না করে দেবে। আঙ্কেল হচ্ছে এই রিসোর্টের মালিক। আমরা লিফট করে উঠছি আজকে ঘুম থেকে, তারপরে গরম গরম পরোটা ভেজে দিতেছে, সাথে ডাল আর হচ্ছে ডিম। আঙ্কেল, এখানে যদি কেউ রিসোর্টে আসে, সেক্ষেত্রে যদি মাছ টাছ এনে দেয়, সেক্ষেত্রে কি সে রান্না করে খেতে পারবে? এই জিনিসটা ভালো, যেখানে ফ্যামিলি আসলো, ইচ্ছে করলো যে কিছু মাছ নিয়ে আসলো ফিশারি ঘাট থেকে, সে রান্না করে খেতে পারবে এখানে। নিজেদের ঘরের মতো একটা পরিবেশ পাবেন। একেবারে যে নিয়মের ভিতরে থাকা যে আপনার এতটার মধ্যে উঠে নাস্তা করতে হবে, বিষয়টা এরকম হবে না। কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবেন এখানে। দেরি হয়ে গেছে, আমরা আবার নাস্তা করে এখান থেকে বেরিয়ে যাব আর যাব কক্সবাজারের দিকে। আগে নাস্তাটা শেষ করি। অবশ্যই ডালটা গতকালকে রাত্রে আমিও রান্না করছিলাম সাথে। আমরা দুজনেই ফিরে কক্সবাজার চলে আসছি। কক্সবাজার এখন কলাতলি মোড় পার হইতেছি আর যাচ্ছি আমরা বড় বাজারে। বড় বাজারে যাবো, যেহেতু কক্সবাজার আসছি। আমরা না রিল্যাক্স করলাম, ঘুরলাম ফিরলাম, এনজয় করলাম, কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু নিতে হবে। উঠতে দেবে না, বাচ্চাদেরকে উঠতে দেবে না। মানে এটা সত্যি কথা, ঘুরতে আসলে কিছু না কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। একটা অটো ঠিক করছি, 70 টাকা দিয়ে দিতে হবে। আজকে আকাশটা চকচকে একটা রৌদ্র উজ্জ্বল আকাশ, বেশ ভালো। আমরা আসার পর থেকে কিন্তু বৃষ্টি ছিল, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আজকের আবহাওয়াটা ভালো, কিন্তু রৌদ্র আছে, ভালো লাগতেছে। আমরা ঢুকছি কক্সবাজারের ফিশারি ঘাটের এদিকে। বড় বাজার থেকে ফিশারি ঘাটে যাব। মানে বড় বাজার এদিকে হচ্ছে মেইনলি ড্রাই ফিশের মার্কেটগুলো আর কি। আমি আর মুরাদ ভাই চলে আসছি এখানে অটো নিয়ে। আর আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতেছি, তো সেই বাজেট থেকে কিছু বাজেট বাঁচাইয়া আজকে চলে আসছি, যেহেতু লাস্ট দিন কক্সবাজার এই বড় বাজার ঘাটে। এখান থেকে আমরা কিছু ড্রাই ফিশ নেব। আমাদেরকে সুরমা মাছ দেখাচ্ছে, তো ওরা সুরমা যে ফ্রিজিং করে রাখে ভালো কোয়ালিটির, অনেক মাছই আছে এখানে। তো আপনারা যদি আসেন একটু দেখে শুনে নিতে হবে। এগুলো সুরমা, তাই না? আচ্ছা, আমি আপনাদেরকে একটা পার্থক্য দেখাই। পার্থক্যটা হচ্ছে এই মাছটাও সুরমা, আবার এই মাছটাও সুরমা। মানে পার্থক্য দেখছেন, দুইটা দুই রকম। এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, আকাশ পাতাল পার্থক্য। কারণ এই মাছটা একটু কেমন জানি লম্বা শার্কের মতো, আর এটা একটু চ্যাপটা গোলাকার। এটা হচ্ছে অরিজিনাল সুরমা, এটা অরিজিনাল সুরমা। আর এইটাকে বলে চাপা মাছ, কিন্তু ওরা সুরমা বলে বিক্রি করে দেয়। সুরমাই না, এটা একটু চিনে রাখেন। কারণ যেহেতু আমি আসছি, আমি চিনার চেষ্টা করতেছি, আপনাদেরকেও চিনানোর চেষ্টা করতেছি। আমরা এসে এই ভুলটা করি। এটা হচ্ছে অরিজিনাল সুরমা, তাই না? তোমার নামটা কি? সাকিব। সাকিব, নাম সুন্দর। আমাদের সাকিব আল হাসান। আর এই হচ্ছে মুরব্বির দোকান। এই যে নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা সোনারগাঁ মেসাজ খান এন্ড ট্রাভেলস সোনারগাঁ। এটা হচ্ছে বড় বাজারের ভিতরে আসলেই পাবেন দোকানটা। মানে অথেন্টিক জিনিস নেবেন। একটু যদি 10 টাকা 5 টাকা বেশিও হয়, সেক্ষেত্রে অরিজিনাল জিনিস নেওয়া যাবে। কারণ এই যে আমি এটা দেখে অবাক হয়েছি, আমরা জানতাম এটাই সুরমা,
কিন্তু এখন দেখতেছি এটা সুরমা না, এটা হচ্ছে সুরমা, কারণ দুইটার চেহারাই দুই রকম। এটা কেমন যেন অনেকটা কোরাল মাছের মতো দেখতে, অনেকটা কোরাল মাছ আর হচ্ছে 150 টাকা 170 টাকা। মানে সুরমা এটা নেবই না কখনো, এটা নিবেনই না, কাঁচা মাছ তো খাইলে নিবে। মানে কক্সবাজারে আসলে প্যাকেটের মাছ কখনোই ধরবো না, যে যে এরকম প্যাকেট করা আছে এগুলা কখনোই ধরবেন না। এই যে দেখেন এই প্যাকেটটা খোলার পরে প্যাকেটটা এরকম বাস করা ছিল আর কি, বাস দেওয়া উপরে ভালো মাছ সুন্দর করে প্যাকেট করা ছিল, হাফ কেজি করে কম দামের মধ্যে হাফ কেজি প্যাকেট খুললে দেখবেন 250 গ্রাম ভিতরে পচা মাছ। ভিতরে পচা মাছ। এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর। দেখা গেছে আপনারা দাম কম দেবে, আপনাকে একটা প্যাকেট ধরে দেবে, বাসায় নিয়ে খুলে দেখবেন যে ভিতরে পচা পচা মাছ। তো এটা করবেন না কখনই। আমরা দেখলাম যে ও এখান থেকে আমাদের এই যে কার্টুনের ভিতর থেকে মাছ বেছে বেছে দিল, তো এই ভিতরের মাছগুলি নেওয়ার চেষ্টা করবেন। এগুলো দেখাইছে আমাদেরকে এই যে লইট্টা শুটকি, এগুলো হচ্ছে স্যাম্পল। আবার লইট্টা শুটকি এখানেও আছে, এগুলো দেখে বুঝে নিতে হবে আর কি, দেখে আমরা কতটুকু নিতে পারি আর কি। আমি খুব বেশি নেব না, আমি সুরমা নেব আর হচ্ছে লইট্টা নিতে পারি কিছু, কারণ প্রচুর দাম এখন, লইট্টার দামও বেড়ে গেছে, সুরমার দামও বেড়ে গেছে। একটু কমের জন্য আমরা এখানে আসছি। আর যে বিচের উপরে যেগুলো থাকে ওইগুলা তো নিতে পারেন, কিন্তু দেখে শুনে নিতে হবে। এখন তুমি এটা কত রাখবা বলো? আচ্ছা তুমি 1000 রাখো, আমার কথাটাও রাখো, 1000 রাখো। আর আর লইট্টা লইট্টা 680 পয়সা দিতে হবে আপনাকে। না 680 করো না, লইট্টাটা আরো কম, না লইট্টাটা আর একটু কমাও। এভারেজ বিক্রি করে আমরা 750 টাকা এভারেজ, কারণ এটা পেটওয়ালাটা এই জায়গায় ভিতরে আছে, পেটওয়ালা, এই যে পেটওয়ালা, পেটের ভিতর চিংড়ি মাছ আছে। তাই আপনাকে দিলে এরকম ফ্রেশটা দেখে দিই, পেট ছাড়া ছাড়াগুলো বাইসে নিতে হবে। তাই প্যাকেট না, খোলা দিতে হবে, খোলা। আচ্ছা আমার কথাটা রাখো, এটা 600 টাকা করে রাখো। হ্যাঁ এটাতে কোনো সম্ভব না। এই জন্য লোট্টা মাছটা ভেজাল বেশি। আচ্ছা 50 রাখো। হ্যাঁ 680 দিতে হবে। ও 680 বলছে, আমি 650 বলছি না, আমি 600 বলছিলাম, ও তো শুনতে চাচ্ছে না। আচ্ছা তুমি এটা 1000 রাখবা আর এটা 600 রাখবা, শেষ হয়ে গেল, তোমার কথাই রইলো। আচ্ছা শোনো, এইটা তুমি আমাকে 1 কেজি দাও, ঠিক আছে? এটা আমার প্যাকেজ 1 কেজি করবা, আর এটা 1 টাকা। এই লইট্টাগুলোই কক্সবাজারে যে বিচের উপরে যে মার্কেটগুলো ওইখানে দেখছি, ওরা আমার কাছে লইট্টাগুলোই চাইছে 950 টাকা বা 50 টাকা কমাবে। এখান থেকে আমি 600 টাকা নিলাম, তাও বেছি আর হচ্ছে চুরমাটা কিনে নেব। চাটা দরকার ছিল, সকালবেলা অবশ্য নাস্তা করার পরে চা খাই নাই, ও আমাদের জন্য প্যাকেট করতেছে আর আমরা এই সুযোগে চা খাচ্ছি। এবার ভালো হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট কেনা। ও এটা কি স্যাম্পল দিচ্ছ আমাদেরকে খাওয়ার জন্য? স্যাম্পল দিতেছে খাওয়ার জন্য। আচার নেবো না, আমি নেবো চকলেট। ভাই কি আচার নেবেন? ভাই নেবে আচার। এখানে অনেক চকলেট আছে, কিছু একটা নেওয়া গিফট যেহেতু বাসার জন্য। তো বারবিন্স মার্কেটে এসে আমরা শুটকি নিয়ে শেষ। এই যে আমাদের প্যাকেটগুলো শুটকির, এইটা আর এই যে নিচে একটা আছে। এখানে একটা পরিচিত দোকানে আসছি চকলেট নেওয়ার জন্য। এটা হচ্ছে রসুনের, এটা রসুন টেস্ট করেন আপনি। এটা রসুনের? হ্যাঁ রসুন রসুন একটা ফ্লেভার আছে। তো রসুনের থেকে মনে হয় এটা একটু বেশ ভালো লাগছে না? মরিচেরটা ভাই স্যাম্পল খেয়ে তো আমাদের আচার ইয়ে মিটে যাবে। তাই তোমার নাম কি ভাইয়া? আরবিন শহীদ। আরবিন শহীদ কিন্তু ঢাকার তিতুমিরে লেখাপড়া করছে, এখানে এসে ব্যবসা করতেছে। ওদের বাড়ি হচ্ছে সাতকানিয়াতে। মানে জায়গায় জায়গায় গেলে পরিচিত হয়ে যায় না। আর বাইকার যারা আছে তারা কিন্তু ভাই পরিচয় হয়ে যায় এমনি এমনি। মাঝে মধ্যে আইসা যাবেন, আইসা ফ্রি ফ্রি খেয়ে যাবেন, আচার নেন বা না নেন। আবার ফ্রি খাবো। স্যাম্পল খাওয়াইতেছে আপনাদের। এটা কিসের বড়ই? বড় আচার ছিল না, বড়ই দিও না, আর দিও না স্যাম্পল পরে। আমাদের ভাত খামু তো দিয়ে আমাকে পেট বড় না আচার দিয়া। আরে ও তো আচারের স্যাম্পল খুলতে এই পর্যন্ত কয়টা খেলাম? একটা, দুইটা, তিনটা, এটা 4 নম্বর। আর ছিল না ভাই, আর দিও না, আর দিও না, চলবে চলবে, হইছে। এত স্যাম্পল দিতেছে মানে খাইতে খাইতে মুখ আচার হয়ে গেছে। সাতকানিয়া বার্মিজ শপ, একটু দেখাই দিই। সাতকানিয়া বার্মিজ শপ, তাহলে আসতে পারেন, আইসা দেখে যাবেন। সো ফ্রেন্ড সার্কেল যদি আসেন একটু দেখে বুঝাই যে এরকম স্যাম্পল খাইবেন, খেয়ে ভালো লাগলে নেবেন। মার্কেট গ্যারান্টি প্রাইসটা পাবেন ইনশাআল্লাহ। ও মার্কেট গ্যারান্টি প্রাইস পাওয়া যাবে।
আমাদের গাড়িটা এসে যাত্রা বেরিয়ে দিয়েছে 4 সিজনে, আর কক্সবাজার থেকে গাড়িটা ছাড়ছে 8:30টার দিকে, যাত্রা বেরিয়ে দিয়েছে 20 মিনিটের। ভাই আমার জন্য একটা কেক নিয়ে আসছে। না, ওদের কেকটা খুব ভালো ভাই, তাই খুব ভালো। সিরিয়াসলি। এটা? ব্রাউনি তো মাস্ট ট্রাই আইটেম, আপনি তো একটু ট্রাই করলেন না? না, আমি ওইটা ব্রাউনিটা আমার পছন্দ না, একটু তিতা তিতা ওদের লাগে। ব্রাউনিটা ভালো ভাই। একটু তিতা তিতা লাগে আমার কাছে। ফাইনালি আমাদের ট্রিপ শেষ, মানে কক্সবাজার আমরা 3 রাত্র ছিলাম। তো আজকে আমরা চলে এসেছি ঢাকার দিকে। আমাদের বাস ছাড়ছে কক্সবাজার থেকে 8:30 হবে। তো তারপরে এসে 4 সিজনে এসে আমাদের 20 মিনিটের বিরতি হয়েছে। এখানেই ভিডিও শেষ করে দিই, কারণ বাসে আর কি ভিডিও করব। তো আজকের গল্প, তার আগের দিনের গল্প, তার আগের দিনের গল্প কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ।